ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়, পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাছি, এটা কোনো ব্যাপার না, এর ব্যাপার না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? দুইজন। এই দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেবও পেরেশান তার চেহারা দেখা। ভাই কি হয়েছে আপনার? বলেন না। বলে না কিচ্ছু। হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন। চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না? পড়ি নাই। কি হয়েছে? কালকে বলুন। কালকেও পড়ে নাই। কি বললা না? পড়ি নাই, কালকে বলুন। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, কয় শুক্রবারের নামাজ পড়ো। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে পড়ুন। অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাছি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাছি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তাহলে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারায় ফেলছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে আছে, সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? এই তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে, কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম? আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম? আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কাউকে চিনি, এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, সবগুলারে নাই করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদের চামড়ার মতো তাদের চামড়া। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও রাতে তাহাজ্জুদ পড়ে, তবে হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা নির্জনে যায় তখন তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো,
মানুষের সামনে সে কোনো ধরনের প্রকাশ্য গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিনিয়ত এত বড় বড় গুনাহ করে। নবী বলেন এই মানুষগুলা পাহাড়ের মতো নেকি নিয়ে যাবে, আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। এবার নিজে নিজের প্রশ্ন করেন, আমাদের সামনে আপনি গুনাহ করেন না, কিন্তু আপনি রাতে পর্দার আড়াল যখন হন, দরজাটা যখন বন্ধ করেন, যেখানে আপনার মা নাই, বাবা নাই, কেউ নাই, তখন আপনি দরজার আড়ালে যে গুনাহগুলা করছেন, সেখানে আপনি ভাবছেন আপনাকে কেউ দেখছে না, তো আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো আজকের দুইটা আলোচনা আপনাদের সামনে করলাম। 1 নাম্বার, নগদ গুনাহ ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনার মধ্যে যারা আমরা আছি, যদি আমরা কবিরা গুনাহগুলা এই নিয়তে ছেড়ে দেই যে ভবিষ্যতে আমি আর কবিরা গুনাহ করব না, আল্লাহ খুশি হয়ে আমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ মায়া করে তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো। আজকের 3 নাম্বার শিক্ষা, আজকেই কবিরা গুনাহগুলা ছেড়ে দেওয়ার নিয়ত করেন। আজকে নিয়ত করেন, আমাকে বলা দরকার নাই, আপনি নিজে জানেন কবিরা গুনাহ করেন কিনা। রবকে শুধু এই মুহূর্তে বলে ফেলেন, রব আমি ছেড়ে দিলাম, বাস। এ হলো 3 নাম্বার কথা। আজকের 4 নাম্বার আলোচনা, আমি যদি এখন আপনাদেরকে বলি আগামী 24 ঘন্টা যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়বেন, তাদের প্রত্যেককে একটা করে মোটর সাইকেল দেওয়া হবে। আমি আশাবাদী সবাই হাত তুলবেন যে হুজুর এটা কোনো ব্যাপার না। যারা মোটর সাইকেল চালাইতে পারে না তারাও হাত তুলবে। কেন? যে আমরা মোটর সাইকেলটা পুরস্কার নিয়ে বিক্রি করে দিব, সমস্যা কি? আরেকজনে কয় নাইলে শিক্ষা চালাবো। তো যেটাই হোক, ঠিক আছে। তো আমি বুঝাইতে চাইলাম, এই কথা বললে সবাই হাত তুলবে, এটা কোনো ব্যাপার না। 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, একটা মোটর সাইকেল, এটা ইনশাল্লাহ আমরা পারব। সাথে সাথে যদি বলি আগামী 24 ঘন্টায় একটা গুনাহও কেউ করতে পারবেন না, তখন অনেকগুলা হাত উঠতে গিয়ে উঠবে না। কেন উঠবে না? হাতগুলা ওঠার সময় মনে পড়বে আমি না সুদ খাই, হাত উঠার সময় মনে পড়বে আমি না ঘুষের কারবারে জড়িয়ে আছি, হাত উঠানোর সময় মনে পড়বে আগামীকালই তো একজনের জমি বিক্রি টিক্রি কইরা দিয়া কিছু টাকা মারার নিয়ত আছে। হাত উঠানোর সময় আপনার হাজারো অপরাধের কথা মাথায় এসে পড়ছে, তখন আপনি টেনশনে পড়ে গেছেন। না, 24 ঘন্টা গুনাহমুক্ত থাকার নিয়ত করা যাবে না। কি শিখলাম? মানুষ নফল ইবাদত করতে চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু গুনাহ ছাড়ার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে এতটা সহজ না। আমাদের দুইজনের দিকে তাকান, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, এই মানুষটা নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না। আমি প্রচুর নফল ইবাদত করি কিন্তু গুনাহও করি। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে গেছে। একজনে নফল ইবাদত কম করে কিন্তু গুনাহ করে না, নাফরমানি করে না, নবী বলেন সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ। কেন? কারণ সে নাফরমানি করে না। কারণ নফল ইবাদত করা যতটা সহজ, তার চেয়ে বেশি কঠিন গুনাহ ছাড়া। তাহলে আজকের 4 নাম্বার আলোচনা, সেটা কি বলেন আমার সাথে? গুনাহ ছেড়ে দিয়ে, হারাম থেকে বেঁচে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। আমরা হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না
নবীজি বলেন, কে আছো এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা তুমি গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, যারা আমল করবে তাদেরকে শিখিয়ে দিবা, এমন কি কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যকে শিখাবো তারাও যেন আমল করে। এখন আমি আপনাদের সামনে নবীর এই হাদিসটা বলবো। এই হাদিস বলার আগে শ্রোতারা এই ওয়াদা করতে হয় যে হুজুর আপনি বলার পরেও আমরা এই কথাগুলা মানব, অন্যদেরকে শিখাবো তারাও যেন মানে। আপনারা এটা বললে এই হাদিস শোনানো যাবে। কারণ শর্ত, এই হাদিস শোনানোর শর্ত এটা, সামনে যারা থাকবে তারা বলতে হবে যে আমরা এগুলা মানব, অন্যকে শিখাবো। কারণ নবী বলছে, কে আছো, আমি এখন কিছু কথা বলবো, নিজে গ্রহণ করবা, আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, এমন কে আছো? তো আমি আপনাদেরকে বলতেছি, আমি এখন নবীর একটা হাদিস বলবো, কে আছেন নিজে গ্রহণ করবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন? কারা আছেন হাত তোলেন। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, মানবো, গ্রহণ করব। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর হাতে ধরলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে গুনে গুনে 5টা জিনিস শিখাইলেন। এর মানে আমিও আপনাদের সামনে এখন 5টা জিনিস বলবো। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, যদি হারাম থেকে বাঁচতে পারো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। দেখেন কত সহজ কথা, কিন্তু মানাটা কঠিন। হারাম থেকে বাঁচো মানি আজকে থেকে হারাম কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, বাস হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না, হারাম কথা বলবো না, হারাম কাজ করব না, হারাম খাদ্য খাবো না। আজকে থেকে যদি এটা করতে পারেন, আর ফরজ নফল ফরজ ওয়াজিবগুলো একটু পালন করবেন, আর খালি একটু হারাম থেকে বাঁচবেন, আল্লাহ রসুল বলেন আমি নবী বলে দিলাম মানুষের মাঝে তুমি শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এটা তুমি মেনে নাও, তাহলে মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আল্লাহ আপনারে 20,000 টাকা মাসে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে, আপনি খালি টেনশনে আছেন অমুকের 50, আমার 20 কেন? আপনি মাথায় আনবেন আমার জন্য আল্লাহ 20 পছন্দ করছে তাই 20 দিচ্ছে, ওর জন্য 50 পছন্দ করছে তাই 50 দিচ্ছে। 50 ওয়ালার খোঁজ নিয়ে দেখেন ওর 50,000ই লাগতেছে, আর আপনি 20,000 ওয়ালা হুদাই টেনশন করতেছেন। আল্লাহ আপনার 20-এর মধ্যেই কাজ সমাধা করে দিচ্ছে। যারে 50 দিচ্ছে ওর 50ই লাগতেছে, এই জন্য আল্লাহ ওরে 50 দিতেছে, আর আপনার 20 কেন? আপনি চিন্তা করে দেখেন 20-এর মধ্যে সমাধান। কেন আপনারা অনেকে বলবেন হুজুর আমার তো হচ্ছে না, আমি যদি বলি কিস্তি টিস্তি আসেনি তখনই তো চুপ হয়ে যাবেন। হ্যাঁ, বোঝা গেল আপনি হারামে জড়িয়ে গেছেন। এই জন্য নিজে নিজেরই দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, আপনি যতদিন হালালভাবে ইনকাম করছেন ততদিন 20,000-এ আপনার হয়ে গেছে। যেদিন হারামে জড়িয়ে পড়ছেন এরপর থেকে 20 হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? ওই যে হারামে হাত দিছেন। তাহলে 1 নাম্বার হারাম থেকে বাঁচো। 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ করেছে তোমার জন্য এটা মেনে নাও, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, গুরুত্বপূর্ণ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। দেখেন আল্লাহ রসুল কথাটা কত সহজে বলে দিলেন, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আমি আজকে গাড়ি থেকে নামার পর এখানে আপনারা অসংখ্য মানুষ আমার সাথে মুসাফা করছেন। এখানে আসতে আসতে মুসাফার উপরে মুসাফা। আমার আগে ইয়াহিয়া তাকিবাই আসছে, ওনার সাথে হয়তো এরকম মুসাফা করছেন। এর আগে আলেমরা আসছে, তাদের সাথে এরকম মুসাফা করছেন। কিন্তু যারা আজকে আমার সাথে মুসাফা করছেন তাদের মধ্যে এমনও লোক আছেন যিনি গত 10 বছর আপনার কোনো প্রতিবেশীকে সালাম দেন নাই। তাহলে
মুসাফা করলেন আমার সাথে নামার পর, কিন্তু এমনও লোক আছেন প্রতিবেশীর সাথে গত 10 বছর আপনি সালাম দেন না কেন? আরে এত আমার পাশের ঘরের আব্দুর রহিম, আরে কি সালাম দেন? এত পাশের ঘরে ইউসুফ মিয়া, আরে সালাম দেন না কেন? আহা হুজুর তো বাতিজা আমার, সালাম দেন। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। বলেন আমার সাথে, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো প্রতিবেশীর উপর শান্তি বর্ষিত হোক চান না, তা আপনি সালাম দেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। নবীজি বলেন শোনো, তুমি গোস্ত রান্না করলে ঝোলটা একটু বাড়ায়া দিবা। সাহাবীরা অবাক, ঝোল বাড়ায়া কেন? নবীজি বলেন তোমার প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের ঘ্রাণ যাবে, তারপর তারও মন চাইবে গোস্ত খাইতে। হয়তো তুমি গোস্তের টুকরা তার জন্য পাঠাতে পারবা না, হয়তো তোমার সামর্থ্য কম, অন্তত একটু ঝোল পাঠায়া দিও, যেন সে ঝোল ভিজিয়ে ভাত বা রুটি খেতে পারে। কিন্তু তুমি গোস্তের ঝোলের ঘ্রাণ দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দিবা, আমার উম্মত ঝোলের ঘ্রাণে তার কষ্ট হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারি না। দেখছেন মুমিন কারে বলে নবী শিখাচ্ছে। সাথে সাথে নবী বললেন যদি তুমি মনে করো প্রতিবেশীকে দিবা না, তাহলে গোস্ত এমনভাবে রাঁধতে হবে যেন ঘ্রাণ বাহিরে না যায়। হয়তো তুমি ঘ্রাণ বাহিরে নিবা না, এমনভাবে রান্না করো, আর যদি ঘ্রাণ বাহিরে যায় তো আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তার জন্য পাঠাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা শোনাই। আপনি ফল ক্রয় করে বাড়িতে ঢুকছেন, ফল, প্রতিবেশীর একটা বাচ্চা ছেলে আপনার ফল দেখছে, আপনি ঘরে গিয়ে আপনার বাচ্চাকে ফল কাইটা তার হাতে দিছেন, তরমুজ অথবা কমলার কোয়াটোয়া বা একটা আপেল কাইটা দিছেন। তো বাচ্চাদের অভ্যাস হইল আপনার, ওরা এক জায়গায় বসে থাকে না, খালি দৌড়। তো ফলটা হাতে দিছেন, দৌড়ে বাহিরে এসে পড়ছে। প্রতিবেশীর একটা ছোট সন্তান আপনার ছোট সন্তানের হাতে ফল দেখছে, দেখার পর ওর মনে মনে আসছে ওর আব্বা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সইতে পারে না যে আমার কোনো উম্মতের ছোট শিশু সন্তান তোমার শিশু সন্তান দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। তাহলে কি করবা? কয় ফল তুমি ঘরে নেও এমনভাবে যেন কেউ না দেখে, আর যদি মানুষকে দেখাও তাহলে আমার উম্মতের জন্য পাঠাও, তাদেরকে কষ্ট দিতে পারবা না। তাই তরমুজটা যখন ঘরে নিবেন যদি দেখায় নেন পাঠায়া দেন, আর যদি বলেন আমি কাউরে দিব না, কালো একটা পলিথিন দিয়ে নেন যেন বুঝতে না পারে এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা। এই জন্য আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কোথায় কিভাবে কথা বলে, আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে মুমিন হওয়া শিখাইতেছে। এই যে বড় একটা বাড়ি, বড় বাড়ি আছে না? এখন বলেন ৩-৪ তলা বাড়ির পাশে একতলা বাড়ি আছে কিনা বলেন সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যখন বড় বাড়ি করবা প্রতিবেশীর একটু বইলা নিও। হুজুর এটা কেন? তুমি বড় বাড়ি করলে তোমার বাড়ির কারণে ওর বাতাস বন্ধ হবে, আমার উম্মতের বাতাস তুমি বন্ধ করবা কেন? ওর একটু বইলা নিও। যদিও জায়েজ আছে, কিন্তু নবী শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। তুমি বড় বাড়ি করবা, পাশের জন্য একটু বইলে নিও, তুমি জায়েজ আছে তুমি বড় বাড়ি করো, তো একটু বলো ভাইজান আমি তো একটা বাড়ি করব, আমার 2-3টা ছেলে, বড় বাড়ি করতে হবে, আমার আর জায়গা নাই, আপনি একটু খুশি মনে আমার অনুমতি দেন। ওই ব্যক্তি বলবে আরে ভাই আপনার জায়গা আপনি বাড়ি করবেন, তখন বলবেন ভাই হাদিসে আসছে বড় বাড়ি করে যেন আপনার বাতাসও আমি বন্ধ না করি, তো আমার বাড়ি উঠলে তো অন্তত এক পাশের বাতাস আপনার বন্ধ হবে, ভাইজান মাফ করে দিয়েন। উনি কত খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। রসুল আমাদেরকে শিখাইতেছে খাঁটি মুমিন কাকে বলে। এই হলো 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। আসেন খাঁটি মুসলমান হওয়া শিখি। একটু আগে শিখলাম খাঁটি মুমিন হওয়া, এখন শিখবো খাঁটি মুসলমান হওয়া। আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ কলার একটা সিল্কা আপনার পায়ের নিচে লাগছে, লাগার পর আপনি পড়ে গেছেন, পিছলে পড়ে যাওয়ার পর উপরে তাকাইছেন, তাকায় দেখেন এক বাসার জানালা খোলা। এই বাসার কেউ কলা খাইয়া জানালা দিয়ে মনে হয় সিল্কাটা ফেলাইছে, দাঁড়া
আপনি কি করলেন? কলার সিলকাটা ওদের বাসার মেন গেটে রেখে আসছেন। কেন? এই বাড়ির কয়েকজন কলার সিলকায় পিছল খেয়ে পড়বে, তারপর বুঝবে কলা খাওয়ার মজা। আল্লাহ রসুল বলেন, তুমি খাঁটি মুসলমান হও নাই। তুমি এটা কি করলা? তুমি কলার সিলকে আসলে পড়ে গেলা, তুমি এই জন্য আরেক মুসলমানের জন্য তুমি এটা পরীক্ষা করবা। আচ্ছা, আরেকটা বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, উপরে তাকায় দেখেন ছাদে কাজ হইতেছে, এই ছাদ থেকেই পড়ছে মনে ইটের টুকরা, কি করব? আচ্ছা, কয়জন আছে দেখি রাজমিস্ত্রি? 4-5 জন। দাঁড়া, তোদেরকেও এটার উপরে পড়াবো। আপনি ইটের কয়েকটা টুকরা বাসার সামনে রাইখা দিচ্ছেন, নিয়ত হলো ওরাও যেন ইটের টুকরার উপরে পাড়া দিয়া বুঝে ইটের টুকরা পড়লে কি মজা। আপনি খাঁটি মুসলমান হতে পারেননি। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলার সিলকাটা আপনার পায়ের নিচে লাগার পর, ইটের টুকরাটা আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, কাটার ওই সামান্য অংশ আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আঘাতজনিত ছোট্ট কিছু আপনার পায়ে বিদ্ধ হওয়ার পর, আপনি যদি এই নিয়তে সরিয়ে দেন যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার আগের সব গুনাহ মাফ করে দেন। অথচ আপনি উল্টাটা করলেন। তাহলে আজকে আমরা শিখে ফেললাম, খাঁটি মুমিনও হবো আমরা ইনশাআল্লাহ, খাঁটি মুসলমানও হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন, কষ্টদায়ক বস্তু পায়ের নিচে থাকলে আরেকজনের অপেক্ষা করব কষ্টের, না সরিয়ে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। তাহলে এই হাদিসের 5টা শিক্ষা আবার বলি। 1 নাম্বার, তুমি হারাম কথা, কর্ম, কাজ, খাদ্য থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, তুমি আল্লাহর ফায়সালাটা মেনে নাও, আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও, মনের দিক থেকে ধনী হবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। 4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করেন। তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা, হারাম থেকে বাঁচতে হবে। আসেন মূল আলোচনায় চলে আসি। 4টা কথা বলছি এ পর্যন্ত। 1, নগদ গুনাহগুলো আজকে ছেড়ে দিব। 2, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলো ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম কাজ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার আলোচনা, এটা আমার সাথে বলেন। বলেন, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এমন হয় গুনাহটি আমি ছাড়তে পারি না, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো, সবার সাথে না, শুধু একজন আলেমের সাথে। কথা বুঝে আসছে? মানে আপনি একটা গুনাহ ছাড়তে পারতেছেন না, অনেক দিন হয়ে গেছে, আল্লাহরে শুধু আপনি বলতেছেন, আল্লাহ আমি তো গুনাহটা করি, কি করব, পারতেছেন না ছাড়তে, আবার করে ফেলতেছেন আবার। তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন, হুজুর আমি তো গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি আসলে এখন কি করব। তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন। তাহলে কি শিখলাম? 5 নাম্বার, গুনাহ কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলেন, আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে যে ও গুনাহটা করছে, থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ ওরে মাফ করব, পর্দা ফালায় রাখছে। নবী বলেন, ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। যুবক ভাইয়ারা, আপনারা অনেকে বলে থাকেন এই কথা, কালকে এই নাটকটা দেখছি, সিনেমা দেখছি, তোদের কি অবস্থা দেখছস নি? আপনি কি করলেন কাজটা? গুনাহ হয়ে গেছে, বাস গোপন রাখেন, আল্লাহর কাছে মাপ চান, মাফ করে দিবে।
আপনি সবার কাছে বলে বেড়াইলেন, বোকার মতো এই কাজটা কেন করলেন? রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল, আপনি পর্দাটা উঠাইয়া দিলেন। নবীজি বলেন, ও কি কাজটা করলো? আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে, রবের পর্দা ও সরাইয়া দিছে। যেখানে রব পর্দা ফেলায় রাখছে গুনাহের উপর, ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহ প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে। মন দিয়ে শোনেন, বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে। গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন। আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইয়ারা, যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন, আজকে রিমুভ করে দেন, আজকে মুছে দেন। নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না, পায়াদরি আর বাড়ায়েন না, তাড়াতাড়ি না মুছে দেন। গুনাহের সাক্ষী বাড়ায়েন না। সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো, করছিলা তুমি? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ করছি তো আমি এই পাপ। আচ্ছা, 3 বার আল্লাহ স্বীকৃতি নিবে, করছো? হ্যাঁ। মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে, অমুক জায়গায়, এই জায়গায় আশুলিয়া, করছো না পাপগুলা? আল্লাহ করছি আমি। ও আচ্ছা, তাহলে এই পরিমাণ পাপ করছো, কি করা দরকার তোমাকে? পর্দার আড়ালে। বান্দা চুপ। আল্লাহ বলবে, ঠিক আছে, কিছু কিছু ভালো কাজও আছে তোমার, আমি ওগুলার প্রতি খুব খুশি, যাও, কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে। পর্দার আড়ালেই গুনাহগুলা আমি আড়াল করেই রাখলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। আপনি দুনিয়াতে প্রকাশ করে দিলেন, রব তো পর্দা ফেলে রাখছে। এই হলো আজকের 5 নাম্বার শিক্ষা। গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, ওই যে বললাম, প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, হুজুর আমি এই পাপটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না, তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার, এটাও বলি একসাথে, বলেন, আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন, ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাছির মতো মনে করে। সবাই এদিকে তাকান, দেখেন, এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? 2 জন। এই 2 জনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে। মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেবও পেরেশান তার চেহারা দেখা। ভাই কি হয়েছে আপনার? বলেন না। বলে না কিচ্ছু। হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন? চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন, তুমি জোহর বললা না? পড়ি নাই। কি হয়েছে? কালকে বলুন। কালকেও পড়ে নাই, কি বললা না? পড়ি নাই, কালকে বলুন। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, শুক্রবারের নামাজ পড়ো। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন, ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে পড়ুন। অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাছি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাছি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তাহলে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারায় ফেলছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়, পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাছি, এটা কোনো ব্যাপার না, এর ব্যাপার না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন।
আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানি নামটা শুনলে আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানি। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহর ওলি, কোনো আলেমরে জিজ্ঞাসা করবেন হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, তাহাজ্জুদও পড়তেন কোরআনও পড়তেন, বাকি এটা না বইলে আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 7টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পার্ট এতটুকু। এবার আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম পার্টটা আমি আবার বলি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ, আজকে আমরা ছেড়ে দিছি ইনশাল্লাহ। দ্বিতীয় আলোচনা, নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ। 3 নাম্বার, কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার, আমরা যে বিষয়টা শিখলাম কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার, আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, গুনাহ থেকে বাঁচার উপায়, এটা বেশি জরুরি আলোচনা। গুনাহ থেকে বাঁচার 12টা উপায় বলবো, 12টা শেষ, আলোচনাও শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। আমার দিকে তাকান, চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি। দেখেন, তাকান এদিকে, সবাই তাকান, সবাই তাকান। আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করব। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি ভুজ? কই অঙ্কের ছাত্ররা কোথায়? এসএসসি তো চলতেছে মনে হয়। এটা কি ভুজ? চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিস। তাহলে আবার বলছি, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিছে, দাগটা ভিতরে আছে না বাহিরে? তাহলে চতুর্ভুজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন। বাহিরে যে দাগটা আনলেন, এই মাঝখানের দাগটার আশেপাশে, মানে এই দাগগুলার ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। এবার নবীজি বললেন, শোনো, এটা হলো মানুষ। বলেন, এটা হলো কি? মানুষ। আর এই চারপাশের যে দাগগুলা দেখলা, এটা মানুষের জীবন। বলেন, এটা কি? মানুষের জীবন। মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি, এগুলা হলো বিপদ আপদ। মানুষ আজকে বিপদে পড়ে একটা, আবার শেষ হয়, আবার কালকে আসে, এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে, আবার ভালো অবস্থা আসে, এইভাবে মানুষের জীবন। তাহলে দেখেন, মানুষের জীবন, মানুষের বালা মুসিবত, আর এটা হলো মানুষ। মানুষ যে দাগটা দিছে নবীজি, দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? বাহিরে। এবার দেখেন, নবীজি বলেন, মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম, এটা হলো মানুষের আশা। এটা কি বলেন তো? এবার তাকায় দেখেন তো, জীবনটা চতুর্ভুজ, এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে? এই দেখেন, জীবনের বাহিরে আশা। এই যে মানুষের আশা হলো বাহিরেরটা। তাহলে বলেন তো, আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এই যে মানুষ, এই যে মানুষ টোটালটা, হ্যাঁ মানুষ, এই যে জীবন, মানুষের জীবন দেখেন। এবার আশাটা কই, জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, জীবন শেষ, আশা এখনো এতটুকু বাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এবার সবাই তাকান আমার দিকে। সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন, তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিসের সম্পদ? সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি প্রশ্ন করলো, আমাদের সম্পদ না ওয়ারিসের? সাহাবীরা চিন্তা করলেন, আমাদের সম্পদ ওয়ারিস পাবে কখন? আমি মারা যাওয়ার পর।
তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিশ আমার সম্পদ পাচ্ছে না, মিরাজ পাচ্ছে না, তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয়। নবীজি বললেন, বুঝে শুনে বলতেছো তো, তোমাদের কাছে কোনটা দামি? সাহাবীরা বললেন, হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিশের সম্পদের চেয়ে। নবীজি বললেন, তাহলে মন দিয়ে শোনো, তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিশদের সম্পদ, তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ। তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি। আবার তাকান, এটা হলো সম্পদ তোমার, এটা হলো আমল। নবী বলেন, তোমার আমলটা কবরে যাবে, সম্পদটা থেকে যাবে। সম্পদ কে পাবে? ওয়ারিশ। আর আমল নামা কে পাবে? তুমি, আমি। বলেন সবাই, আমল নামা কে পাবে? আমি। আর সম্পদ কে পাবে? তাহলে এবার বলেন, আমি যা কামাই করলাম কে পাবে? আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি? তো নবী বলেন, তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি, তো মনে রাখবা আজকে থেকে তোমার সম্পদ হলো আমল, ওয়ারিশের সম্পদ হলো তোমার মাল, তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করো। তো এবার সবাই বলেন, আমাদের সম্পদ কোনটা? আমল। বলেন, আমাদের সম্পদ। আর যা কামাইতেছি কার সম্পদ? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে আপনাদের। তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ? ওয়ারিশের। আর যা আমল করতেছি এটা কার সম্পদ? আমার। হ্যাঁ, এখন কথা হলো, বলেন আমার সাথে, আখেরাত সামনে রেখে ওয়ারিশদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? আখেরাত সামনে রেখে ওয়ারিশদের জন্য হালাল সম্পদ রেখে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান রিআআন ইয়াতাকাফফাফুনান নাস। তোমার ওয়ারিশরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম। তাহলে ঠিক আছে, ওয়ারিশকে মোটামুটি সম্পদ দিয়ে যাব, আর আমারটা বেশি দাম দিব। আমার সম্পদ আজকে জানলাম আমল, আর আমার ওয়ারিশের সম্পদ হলো আমার মাল। তাই ওয়ারিশের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে, আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল। এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে। নবী বললেন, তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা ওয়ারিশের সম্পদের চাইতে। হ্যাঁ, ওইটাও পাত্তা দিবা, এটাও দিবা, বাকি আখেরাতটা সামনে রাখবা, দুনিয়াটা পিছনে রাখবা। তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো, আমাদের সম্পদ আমল, আমাদের সম্পদ ওয়ারিশের সম্পদ মাল। বলেন, আমাদের সম্পদ ওয়ারিশের সম্পদ মাল। আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন, আমার সম্পদ আমল, তাহলে আমার মাল কার? ওয়ারিশের। আমার সম্পদ কি? আমল। তো আমার মাল কার? ওয়ারিশের। ওইটাও যেন হালাল হয়, আমার আমলটা যেন খাঁটি হয়। এবার দেখেন, আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 12টা 12। বাস চিন্তা করি আমরা, আগামীকাল 12টা 12তে আমি মনে করি দুনিয়াতে নাই। আচ্ছা, আমি না থাকলে কি হবে? কবরে যাব। কবরে গেলে কি হবে? আমার কাছে 2 জন ফেরেশতা আসবে, আইসা কি করবে? 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। ইন্না লিল্লাহ। তাহলে কালকে 12টা 12তে আমার এই অবস্থা হতে পারে, হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে, না হয় জান্নাতের অংশ হবে। তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। তো কি করতে হবে? তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে। বুঝে আসছেন? এই হলো আখেরাতের ফিকির, এইভাবে তৈরি করেন। আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে, ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রোগী, আর 24 ঘন্টা বাঁচবেন। 24 ঘন্টা পরে আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি মারা যাবেন। বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রোগী, মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন। আপনার আব্বা আপনার এমনভাবে বকাঝকা শুরু করছে, আপনি কিচ্ছু কর না, হাসেন। কেন? যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন, কারণ আমি বেশি দিন নাই। আপনার আম্মা আজকে আপনারা অনেক কিছু বলতেছে, আপনি রাগ হন না। কেন রাগ হন না জানেন? ওই যে আপনার হাতে সময় বেশি নেই। আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনারা বলতেছে তুই এই তুই সেই, চেয়ে চেয়ে হাসতেছেন। বন্ধুরা কয়, কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন? কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই, আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে, আপনি রাগ করেন না। আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, খুব মন দিয়ে নামাজ পড়ে, সবাই অবাক হয়ে যাচ্ছে, কিরে ঘটনা কি, এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে। কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 24 ঘন্টা পরে মারা যাবা। আপনার এই 24টা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা? যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয়, তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা নেই। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন।
এ হলো 1 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায়। 24টা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন। আমি বললাম তো আপনার হাজারো গুনাহ শেষ হয়ে যাবে, অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে। কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে এরকম। 2 নাম্বার উপায় খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তবে বলেন সবাই, তবে সবাই বলেন তওবার বলেন 4টি শর্ত বলেন। তওবার কয়টি শর্ত বলেন? 1 অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, 4 আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব। এই 4 শর্ত তওবা কবুলের। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে এই গুনাহ করব না, 4 গুরুত্বপূর্ণ বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন। আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি, আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন 500 টাকা, টাকাটা আনার সময় তার কাছ থেকে 500 এনেছেন, সাথে 50 টাকা সুদে এনেছেন। এই যে 50 টাকা আপনি সুদ এনেছেন, এই 50 টাকা আপনার না, যার থেকে এনেছেন এটা তার। কি হলো কথাটা? আপনি এইভাবে 50,000 টাকার মালিক হয়েছেন। কিভাবে? ওই সুদের অংশে। এই যে 50,000-এর মালিক হয়েছেন, এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আপনি দিয়ে দেন। আমি সত্যি বলছি, আপনার তওবা কবুল হচ্ছে না। কি শিখলাম? সুদের অংশটা কার? যার থেকে আনছেন তার। বলেন সুদের অংশ কার? যার থেকে আনছেন তার। কি একটা বিষয় হয়ে গেল না? অনেকে নিয়ত করে সুদ খাইতে খাইতে উনি বড়লোক হবে, তারপর হজ করে উনি ভালো হয়ে যাবে। কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া? এত সহজ না বিষয়টা। যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন, পরে হজে যান। মনে থাকবেনি 4 শর্ত? গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না, 4 নাম্বার বান্দার হক আদায় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে 4 শর্ত পূরণ করার তৌফিক দান করেন। যদি এইভাবে তওবা করতে পারেন, ইবনে মাজার 4250 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাদ-যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজির 3538 নম্বর হাদিস। বুখারী মুসলিমে বড় করে আসছে, তিরমিজিতে ছোট করে। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই শোনাই আগে, পরে ছোট অংশটা শোনাই। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে, তার বাহনের মধ্যে তার খানা আছে, পানিও আছে, সফরের সরঞ্জাম আছে। খানা পানি সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য। লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন, নামার পর তার চোখের তন্দ্রা এসে যায়। তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, ওঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে। বাহনের উপরে তার খানা ছিল, পানি ছিল, আসবাবপত্র ছিল, সব গেছে। মনটা খারাপ, আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব নাকি আবার বাড়িতে ফিরে যাব? চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেলেও যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই, আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি, আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর, অতএব এখানেই মরতে হবে। উনি মরার জন্য এখানে রেডি। হাদিসে এটা আসছে, ওয়াবিহি মাহলাকা। উনি নিয়ত করে ফেলছে, যাক মরণটা যেহেতু হবে এখানেই হোক, না খাইতে না খাইতে মইরা যাবো এখানেই। বৈশা রইস, বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইসা গেছে, ঘুমাইস।
ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে, জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি সব সহ উপস্থিত হয়ে গেছে। খুশি কম হবে না বেশি হবে? আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝেন নাই? খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আসলে মানে উনি যে কি বলছে উনি জানে না, খুশিতে আসলে বলতো এইভাবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বইলা বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই, এত বেশি খুশি। নবীজি বলেন, শোনো আমার উম্মত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করবেন না ইনশাআল্লাহ? না মনে হয় করবেন না। ডেইলি বলেন, ডেইলি বলেন, 70 বার বলেন, 100 বার। মানে হাদিসে 70 আসছে, 100 আসছে, তো এই জন্য কি বললাম 70 না 100, দুটোটা বলবো। আমরা বলবো কি 70 না 100 এইভাবে। আমাদের নবীজি 70 100 বার করতেন, আমাদের তো 1000 বার করা উচিত না? 1000 না আরো বেশি। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তওবা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুগণ গুনাহ ঝাড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেয়, এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। মাদ্রাসায় যেগুলা পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার পড়া, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে। বুঝে আসছেনি কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা, ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ ইস্তেগফার পড়ছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে 3 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? এই তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে, কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিস। তাহলে 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে চাইবেন দেখেন,
আপনি বলা দরকার নাই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিন বের হয়ে গেছে, আশেপাশে তাকায়া দেখেন কেউ নাই, আপনি আছেন মসজিদে একা, আর কেউ নাই। ফ্যানটা চলতেছে, মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে, বাতি নিভে গেছে, হালকা হালকা আলো আছে। ওই মুহূর্তে আল্লাহরে বলেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ, কিন্তু আমি যে কেমন আপনি জানেন। আমার গুনাহ জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিরমিজি 3540 নম্বর হাদিসে বলেন, তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করব। ক্ষমা পাওয়া কয়েকদিন বলছেন এইভাবে, বলেন ক্ষমা পাওয়ার কয়েকদিন আল্লাহরে এইভাবে বলছেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কয়েকদিন বলছি আমরা। তিরমিজির 3540 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই, তোমাকে ক্ষমা করে দিস। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার বলেন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা। আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয়, এই দোয়া করা। কিয়ামতের আগে কোনো নারী শাসক যেন না হয়, এই দোয়া করা। আমাদের দেশে যেন আল্লাহ একজন বলেন আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেয়। ইয়াহিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে। আমি আস্তে আস্তে শুনলাম তিনি হুসুরায় হজের 41 নম্বর আয়াত পড়ছে, সর্বশেষ যে আয়াতে 4টা কথা বলছে উনি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিনি বলেছিলেন এই আয়াতটা, আমি জানি না এর আগে কি আলোচনা করছে, এখানে এসে এটাই শুনছি আমি। তিনি বলতেছেন যে আল্লাহ বলেন, আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার জাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই তো বলতেছিলেন। বোঝা গেল আমি ভালো শ্রোতা। আচ্ছা যাই হোক, তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসক যিনি এই 4টা কাজ করবে, ওই ভাই যে আলোচনাটা করতেছিলেন, বাস এটা মনে রাখা। তাহলে আল্লাহ রসুলের আদর্শ রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা, আরেকটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা। আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না, তাদের জন্য কিছু করার চেষ্টা করা। ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় 4টা, বলেন কয়টা? 1 নাম্বার সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা, প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না। 3 নাম্বার ইআদাত প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ, আল্লাহ সুযোগ করলে আমরা যাব। 4 নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যেই মাধ্যমে, ওই মাধ্যমগুলো বয়কট করা। আমার টাকা দিয়ে যেন আমার মুসলমান ভাইয়ের রক্ত না ঝরে। এ ঠিক কয়েও তো কোরবানির গোস্তটা খাইয়ে একটা ঠান্ডা টান দিবেন, বলবে ঠান্ডা না দিলে কি লাগে না? ভালো লাগে না। তাকান তো আমার দিকে, সবাই তাকান ভালো করে, তাকাইছেন? 18 বছর হলো এই পানি ছুঁয়ে দেখি না। হ্যাঁ আমি 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 কয় বছর? অবাক লাগছে না? বাস্তব। হ্যাঁ, পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি। 18 বছর হলো, না ঠান্ডা না গরম, না এই পানি না ওই পানি না সেই পানি, কোনো পানি না। 18 বছর। আলহামদুলিল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাল্লাহ মরা পর্যন্ত ছুঁয়ে দেখব না। আমার জীবনও চলছে, আপনার জীবনও তো চলছে, আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনি বলে এটা না খাইলে জীবন চলে না, আমারটা কেমনে চললো? এটা এই জন্য বললাম, আপনারা যেন বলতে পারেন যে বেড়ায় পারলে আমরা পারবো না কা। আজকে থেকে বলবেন বেড়ায় পারলে আমরা পারবো না কা, এটা বলবেন। কালকে এইভাবে বলবেন হে পারলে আমরা পারবো না কা, বাস। তাহলে এদের এগুলা বয়কট করবো তো ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার গুনাহ মাফের উপায়। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবে। 6 নাম্বার উপায় গুনাহ মাফের, আজান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যতদূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা আর কেউ উঠবেন না, শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে, আপনাদের একটা কাজ বাকি আছে, আল্লাহর হস্তে কেউ উঠবেন না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউজনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা
ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু লাহু যামবা। কোনো মুমিন ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নিয়তে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, সালাম ফিরানো শেষ, গুনাহ শেষ। এই আমলটা আজকে করে ফেলেন। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, হুজুর আমার গুনাহ হয়। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি সালাত কায়েম করেন দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করাই দিবেন কানে কানে। ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাল্লাহ। ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলো এটা ইনশাল্লাহ কোনো বয়ানে বলে দিব। এদিকে কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে, বলে দিব। অনেকে এই বিষয়টা শুনতে চায়, জানতে চায়, এটা জানা দরকার। তো ইনশাল্লাহ কোথাও বলবেন, একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আজাইরা দাবি, এটা বুঝাই দেব ইনশাল্লাহ। হ্যাঁ, এ হলো 8 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 526 নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিছেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, এক সাহাবী নবীর সামনে এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি শেষ, আমি পাপ করে ফেলছি, বিচার করেন তাড়াতাড়ি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরেই সাহাবী বলতেছে, হুজুর ওই যে আমার তো গুনাহ হয়ে গেছে, কি করা? নবীজি বললেন, আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো? বলেন হ্যাঁ। তখন নবী বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। 10 নাম্বার একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে, বলছি পাপ হয়ে গেলে। কারণ অনেকে বদহজম করবে এই বয়ানের, কারণ কালকে থেকে এরকম করবে, একটা গুনাহ করবে ভালো কাজ করবে, গুনাহ করবে ভালো কাজ করবে। বিষয়টা এমন না, গুনাহ হলে ভালো কাজ করা, গুনাহ করলে না। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোকায় মুসলমানের গুনাহ হতে পারে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা, আল্লাহ তাআলা ওই ভালো কাজের কারণে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা। যেখানে বসে আছেন, সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো সবগুলারে মাফ করে দিস। অনেকে আছে পিছনে আসছেন, আপনারা কিছুক্ষণ বসে যান, আল্লাহর রাস্তায় 1 মিনিট হলে বসেন, ফজিলত আছে, ফজিলত আছে, বসেন। তো এক ফেরেশতা বলে, আল্লাহ এই যারা পিছনে আইসা বসছে কিছু সময় তাদেরকেও মাফ করবেন। আল্লাহ বলে, পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকেও মাফ করব। এজন্য আজকে থেকে মনো মাহফিলে আগে যাবেন না, সবার শেষে খালি যাবেন নাকি? এরকম নাকি? না, এরকম না, আসতে হবে। মাশাআল্লাহ যারা বসছেন আল্লাহ মাফ করে দিস। এ হলো 11 নাম্বার উপায়। 12 নাম্বার সর্বশেষ উপায়, জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, আর 12 নাম্বার জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ?